আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেদিন চলে গিয়েছিলাম চুলা কিনতে। আমার গ্যাসের চুলা দরকার ছিল অনেক দিন থেকেই, কারণ আমার আগের চুলাটা হচ্ছে কালি পড়তেছিল, যেটা ঠিক করা হয়েছে, পরবর্তীতে আবারও কালি পড়া স্টার্ট হয়েছে। আর তারপরে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে বার্নার এক সাইডে একটু ভেঙে গিয়েছে। তো এটা আসলে ঠিক করা যেত, তারপরও কেন জানি নতুন চুলার প্রতি একটু বেশি আগ্রহ। তো আমি অনেকদিন ধরে বলতেছিলাম, কিন্তু শ্রাবণ হুট করে বলল যে চলো আজকেই তোমাকে চুলা কিনে দিব। আমি তো খুশি হয়ে রেডি হয়ে এই যে আমার পছন্দের চুলাটা আমার নেওয়া হয়েছে। তো আমি জানি না এই চুলাটা কতটা ভালো হবে, আমার ওরকম কোনো আইডিয়া নেই, তারপরও দেখতে ভালো লাগলো মোটামুটি। আর সত্যি বলতে না, চুলা ওইভাবে করে খুঁজে পাচ্ছিলাম না। আমি 3 বার্নারের চুলা খুঁজতেছিলাম, কিন্তু আমার মনের মতো চুলা আমি খুঁজে পাইনি। তারপর হচ্ছে শ্রাবণ মানে 2-3টা দোকানে ঘুরাইছে, তখনও পাইনি। পরবর্তীতে হচ্ছে বেস্ট বাই এসে পেয়েছি। তো এখানে পাওয়ার পরে একটাই ছিল, মানে ইনটেক নিতে চেয়েছিলাম, বাট সেইটাও পসিবল হয়নি। একটাই চুলা ছিল যেটা আর কি ডিসপ্লেতে ছিল, সো ওইটাই আমার নেওয়া হয়েছে। তো এই যে এখন হচ্ছে ভাইয়ারা প্যাকেট করে দিচ্ছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, এই যে আমার নিউ চুলা এখন সেট করা হবে। সকালবেলা নাস্তা পরাটা আর মাংসর ঝুরি আর কি করা হয়েছিল, ওইটা খাওয়া হচ্ছে। আর আরশা এই যে মাত্র ঘুম থেকে উঠলো সারা শব্দ শুনে, কারণ আমাদের চুলার মিস্ত্রি এসেছে। আমি তো নাস্তা মানে সবার নাস্তা করা শেষ, আমি নাস্তা করতে বসবো এই সময় আর কি আমাদের চুলার মিস্ত্রি এসেছে। তো আমার আরশিয়া ঘুম থেকে উঠে এরকম কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকতে পছন্দ করে। উঠো উঠো আরশিয়া। কি অলস বেবি, খুবই একটা অলস। তুমি অলস? হ্যাঁ আম্মা, এটা হাসি দাও। তুমি কি হ্যাপি? আমাদের পুরাতন চুলাটা আমাদের বাসার দারোয়ান চাচাকে গিফট করে দেওয়া হয়েছে। চুলাটার প্রতি অনেক মায়া, অনেক স্মৃতি। সংসারের সেই শুরুর দিকে চুলাটা কেনা হয়েছিল। তো এই চুলাটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, তার প্রতি তো ভালোবাসা মায়া থাকবেই, তাই না? আমার কাছে কেন জানি না, আমার সংসারের প্রতিটা জিনিসই আমার অনেক মনে হয় যে মায়া তার প্রতি। আমার মানে ওইগুলো ফেলে দিতে কেন জানি খুব কষ্ট হয়, ইচ্ছা করে না, মনে হয় যে তুলে রাখি। কিন্তু তুলে রেখে বা কী হবে, ওরকম থেকে যাবে, কিন্তু কাউকে দিয়ে দিলে সে ইউজ করবে, একবার হলেও তো বলবে। তো এইটাই আর কি, এই ভেবেই চাচাকে দিয়ে দেওয়া হয়েছে চুলাটা। তো এখানে এই যে এই ভাইয়াটা আমাদের নিউ চুলাটা এখন অ্যাডজাস্ট করে দিয়েছে। তো দেখলো চেক করে গ্যাস লিকেজ আছে কিনা। এই যে আমার নিউ চুলাটা। তো শ্রাবণকে বলতেছিলাম যে শ্রাবণ তুমি একবার একটু চেক করে দেখো। তো যাই হোক, আমাদের নতুন চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাড়াহুড়ার মধ্যে আর কি নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে মনে হচ্ছিল আর একটু ঘুরে দেখে শুনে যদি নিতে পারতাম, তাহলে হয়তো বা আর একটু ভালো কিছু নেওয়া হতো। আর আমরা মেয়েরা মনে হয় এরকমই, কেনার পরেও মনের ভিতর অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেম আমারও হচ্ছিল যে এটা আসলে ভালো হবে কি না, কোনো সমস্যা হবে কি না। আর যেহেতু এক পিসি ছিল, সেই কারণে আর একটু বেশি মনের ভিতর কেমন লাগছিল। যাই হোক, চুলাটা মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছিল, এই কারণেই আর কি নেওয়া হয়েছে। এখন ইউজ করার পরে বাকিটা বোঝা যাবে। আমি চেয়েছিলাম যে গ্লাস যেটা ওইটা নিব, ওটা বেশি চকচক করে। আর এটা একটু কেমন জানি টাইপের, এটা আসলে মার্বেল, এই কারণে হচ্ছে এতটা গ্লেজ তাই না এই চুলাটা। বাট ইউজ করলে নাকি এটা নাকি ভালো, সেটাই বললো আর কি। তো প্রথমে এই যে আরশিয়ার দুধ গরম দেওয়া হলো আমার মেয়ের জন্য। তো এই আর কি, শ্রাবণকে বলতেছিলাম শ্রাবণ নতুন চুলা কেমন লাগতেছে। শ্রাবণ বলতেছে যে তোমার চুলা তোমারই ভালো লাগবে। সত্যি বলতে নতুন সব কিছুই তো ভালো লাগে, প্রথম প্রথম একটু ইউজ করতে আনইজি লাগতেছিল। তো এই যে আমরা দুপুরবেলা রান্না বান্না করবো, তো এখানে সব কিছু মশলা টশলা বের করে নিয়েছি। নতুন চুলায় রান্না, একটু ভালো মন্দ রান্না করবো এটা ভাবতেছিলাম। আর আজকে রান্না এখানে করব হচ্ছে গরুর মাংস, আলু ভাজি করলা, করবো, পেঁয়াজের গরুর মাংস কলি, আলু নামিয়েছি, ভাজি। গরুর মাংস ওই যে রান্না মাংসের করবো। জন্য আলু কেটে দেওয়া হয়েছে। আর আর টুকটাকি হচ্ছে দেখি শুটকি কি মাছ কি এখন রান্না হচ্ছে করি। নতুন হাঁড়ি পাতিল চুলায় দিয়েছি। তেলের কি হয়েছে এটা তো তুমি জানো না। গিয়ে দেখি কোনো দোকানেই তেল নেই। আমি আশ্চর্য হয়ে গেছি, সবাই বলছে সরিষার তেল খান। হ্যাঁ, শুনলাম সয়াবিন নাকি। পরে যাই হোক, আমি আমার এক পরিচিত দোকানে সেখান থেকে গিয়ে পরে দুইটা নিয়েছি। না রেখে দাও।
চলো চলো চলো, আমার এখানে পানি মেয়ে কেন? যখনই যাবে তখনই কিটক্যাট কিনে দিবে, দেখা ওর হাতে। আর কিটক্যাট দেখাও আশা নিয়ে দৌড় দিচ্ছে। তো যখনই যাবে তখনই তারা কিটক্যাট কিনে দিতে হবে, কেন জানি না তার বাবার। তো তেলের কি অবস্থা বাবা? সরিষার তেল আসলে সবকিছু খাওয়া যায় না। হ্যাঁ, একজন দেখলাম পোস্ট দিছে যে হঠাৎ সয়াবিন তেল উধাও হয়ে গেল কেন বাজার থেকে। সরিষার তেল মানে ভাজি ভুজি, তারপর ভর্তা, এগুলা হচ্ছে সরিষার তেল চাই। তাছাড়া কি তরকারি, ঝোল তরকারিতে সরিষার তেল দিলে কেমন লাগে জানা নাই। এটা এইটুকু একটু মোছো তো, নিচে পানি। ও চলো আমি করে দিচ্ছি। তো এখন মানে কি বলবো, এক মুঠো তেল ছিল না। সকালবেলা নাস্তা করছি পরাটা, আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তখন কি জানি মুরগির মাংস ছিল। মুরগির মাংস, ডিম ভাজির তেল ছিল না। সো এখন তেল চলে এসেছে, আর চিন্তা নেই। এখন রান্না স্টার্ট করবো। কমাই দিই, একটু কমাই দিই। তো এখন রান্না স্টার্ট করব। তো এখন হচ্ছে আমি করলাটা আগে একটু ভাজি বসাই দিই। তো এখানে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, তেল না দিয়ে। পেঁয়াজের কলিও দিছি, এর জন্য পেঁয়াজটা একটু কম দিলাম। এখন পেঁয়াজের দাম কত কে জানে? ভাইয়া জানবে। পেঁয়াজের দাম 110 টাকা কেজি। হ্যাঁ, তেল ফেলে একটা কই? তেল ফেলে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন হাঁড়ি, নতুন কড়াই, নতুন চুলা। হ্যাঁ নতুন চুলা, সাথে একটু উল্টা পাল্টা। পানিটা বুঝতেছি, দাঁড়াও। বাস কর। তো এখন এই যে পেঁয়াজ মরিচ ভেজে দিচ্ছি, এর ভিতরে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি। আচ্ছা আর রান্না করে নেবো। আশা ডিস্টার্ব করছে। আচ্ছা, দেখি উপর দিকে তাকায় না। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসাই দিব। অনেক এই ছোট্ট কারণে। একটা, হ্যাঁ কিন্তু ছোট আমাদের, হ্যাঁ, এটাই আমাদের জন্য বেস্ট। পারফেক্ট। আর এখানে এই যে বড় রাইস প্রেসার কুকার আছে, হ্যাঁ, এখানে প্রেসার কুকার হচ্ছে তো বড়টা আছে। হ্যাঁ, করলা আলু ভাজি চলতেছে। তো মিমের নাকি খুব ভালো লাগছে, নতুন চুলা পাইছে। নতুন কিছু পাইলে তো ভালোই লাগবে। তো এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে আপনাদের তুরস্কের, লেখাই আছে দেখতে পাচ্ছেন, কোয়ালিটি অফ তুর্কি। রান্নাবান্না শেষ করার পরে বাসা থেকে, আমার গ্রামের বাড়ি থেকে আর কি আরশিয়ার জন্য দুধ পাঠিয়েছে। তো সেইগুলো আর কি ছোট বোতলগুলো বের করে অনেকক্ষণ ধরে এই দুধগুলো ঢেলে নিলাম। আরশিয়া যেহেতু এখন গরুর দুধ ওকে খাওয়ানো হয়, তো এই কারণে আসলে বাসা থেকেই দুধগুলো আনা হয়। আমি না অন্য কোথাও সেরকম একটা বিশ্বাস পাই না, কেন জানি। নিজের বাড়ি থেকে আনলে একটা অন্যরকম আস্থা থাকে। ফ্রিজে দুধের বোতলগুলো রাখার পরে মনে হচ্ছে পুরা ফ্রিজ জুড়ে এই জিনিসগুলোতে ভরে গেছে। ছোট আর কোনো বোতল ছিল না, তো যতটুকু দুধ ছিল আমি ভাবলাম যে দুধটা গরম করে নিই, তো সবাই মিলে আজকে খাওয়া হবে আর কি। তো ছোট আমাদের যে পাতিলগুলো, দুইটা দুধের পাতিল আছে, তো ওই পাতিলে দেখলাম দেওয়ার পরে একদমই মানে অল্প একটু জায়গা ফাঁকা। তো আমি কড়াইয়েই দুধ জাল দিচ্ছিলাম, আর নিজেই কেন জানি মনে মনে হাসতেছিলাম যে কড়াইয়ে দুধ গরম করছি। সাধারণত দুধের হাঁড়ি আলাদা থাকে। তো যাই হোক, দুধটা গরম করে এখন আমি নিজেও ফ্রেশ হব, কারণ আমি অনেকক্ষণ ধরেই কিচেনে আছি। আর এই পাশ দিয়ে আমার মেয়ে তো আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর আরশিয়া হচ্ছে গাড়ির ভিতরে, ও সব সময় দেখতেছি যা পায় গাড়ির ভিতরে ও রেখে দিবে। আর রাখার পরে তখন মামুকে লাগবে, ফুপ্পিকে লাগবে, মাকে লাগবে এগুলো বের করে দিতে। তো ABCD এগুলো যে লেখা, এই লেখার এই অক্ষরগুলো আরও যে কত কি মানে খাজানা বের হচ্ছে ওর ভিতর থেকে। এর ভিতর থেকে যে ওর একটা মালা ছিল ওইটা বের হইলো। মানে এর ভিতরে যে কত কিছু ও রাখে, মানে ছোট যাই রাখার মতো যে ওর ভিতরেই রাখবে। তো এই হচ্ছে ওর অবস্থা। ওকে বারবার না করা হয় যে আরশিয়া এর ভিতরে কিছু রেখো না, তো এর ভিতরে রাখার পরে আবার কান্নাকাটি শুরু করে দেয়, ওইটা আবার বের করে দাও। তো এই মালাটা পেয়ে তো সে বেশ খুশি হয়ে গেছে, আবার বলতেছে মাম্মি ক্লিপ। তো সারাদিনই এরকম দুষ্টামি করে। একদিকে গুছাই আসলাম, আর একদিকে এই যে তার খেলনা টেলনা দিয়ে ঘরটা পুরা এলোমেলো হয়ে গেছে। আবার এখন উকি মেরে দেখতেছে আর কিছু আছে কিনা। তো ছোট বাচ্চারা দেখা যায় একটুতেই মানে বায়না ধরবে, কান্না করবে। আর এখানে ঘরে খেলনা টেলনা দিয়ে তো পুরাই একদম ভরে ফেলেছে।
তো এরকমই করে সব সময়। আর আমার কাছে মনে হয় শহরের বাচ্চাগুলা খুবই বন্দি জীবন, ওদের জীবনে মনে হয় যে এই 4 দেয়ালের ভিতরেই। তো এই কারণে ঘর বাড়ি একটু বেশি ময়লা হয়, আর ছোটো বাচ্চা থাকলে ও তো একটু এলোমেলো করবেই। তো এখানে একটা রেখে একটা খেলনা এরকম নিবে। আমি অনেকগুলো খেলনা ওর তুলে রেখেছি, কারণ পুরা ঘর ভর্তি সবগুলো খেলনা দেখলে সবগুলো খেলনাই ওর নামাতে হবে। সো এই কারণে দেখা যায় যে ছোটোখাটো অনেকগুলো খেলনা তুলে রাখা হয়েছে। আর যদি কখনো সেই তুলা খেলনাগুলো ও চোখে দেখতে পায়, তখন তো ওকে সবগুলোই আবার নামাই দিতে হবে, এরকমটা করে। আবার মাঝে মাঝে খুবই ভালো বাচ্চা হয়ে যায়। তো এই যে এখন টেবিল নিয়ে এসেছে, একটু পড়ালেখা করবে। তো জানি না কতক্ষণ এখানে বসবে, কারণ দেখা যায় একটা সেকেন্ডও এক জায়গায় নিলিবিলি হয়ে বসে না। তো আমিও ওকে একটু টাইম দিচ্ছি, কারণ হচ্ছে আমি আবার এর ভিতরে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গোসলে যাব। তো এই কারণে আমি একটু ওর সাথে বসে খেলা করতেছি। এমনিতেও আরশিয়া কিন্তু একা একা খেলতে বেশ পছন্দ করে, আর আমাকে দেখলে বাহানা একটু বেড়ে যায়, তাছাড়া আর কিছু না। বাট একা একা খেলতেও মাঝে মাঝে অনেক বেশি পছন্দ করে। সারাটা দিন এখন আর ঘুমায় না, সারাটা দিন দেখা যায় যে এভাবে করে খেলে দুলে দিনটা কাটায় ও। আমি ভাত খাইতে বসছি, এখন সে চলে যাবে তার মামার সাথে, মামা বাইরে যাবে, দেখেন দরজা আটকাই দিচ্ছে, কত বড় দুষ্টু। তো আমি কিন্তু আরশিয়ার খিচুড়ি খেতে বসছি। আরশিয়ার খিচুড়িতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে না খেয়ে থাকতেই পারবো না। তো একটু ওর খিচুড়িটা নিছি, সত্যি বলতে অনেক মজা হয়েছে খিচুড়ি। আর বাচ্চার খিচুড়ি তো ওর মরিচটা কম, তো আমি এখন কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো ওর খিচুড়ি হচ্ছে মুরগির মাংস, মুগ ডাল, পোলার চাল দিয়ে রান্না করা, মানে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো না খেয়ে আর উপায় নেই, খেয়ে নিলাম। অল্প একটু নিছি, মানে ও হচ্ছে খাবে না, যতক্ষণ রান্না হয়েছে অনেকখানি রান্না করে ফেলছি, কারণ চাল ডাল একসাথে দেওয়ার পর অনেকখানি হয়ে গেছে। আর ইদানিং কেন যেন ও খাইতে চাচ্ছে না, এই কারণেই আমি ভাবছি যে খিচুড়িটা দিয়ে মজা হবে, ও খাবে, কিন্তু এটাও অত একটা পছন্দ করেনি। তো ঠিক আছে, আমি একটু শান্তি করে খাই। আবার তো ক্যামেরাটা অফ।